বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গণমানুষরা কিন্তু একটি কথা বলছেন, সরকারের বিরুদ্ধে আমরা কোনো সমালোচনা করলেই সরকার কর্তৃপক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। গণমাধ্যম কর্মীরাও কিন্তু অনেকে বলতে চাচ্ছেন, সরকারের বিরুদ্ধে কোনো নিউজ নিলেই সরকার তাদেরকে হস্তক্ষেপ করেন। মানুষের বাক স্বাধীনতা, কনস্টিটিউশন স্বাধীনতা নেই। গণমাধ্যম যেভাবে প্রচার করতে পারবেন সেই প্রচারের স্বাধীনতা নেই। গণমানুষরা তাদেরও স্বাধীনতা নেই। আজকে এই দেশে একতরফা একটা রাজত্ব চলছে বলে গ্রাম বাংলা থেকে বিভিন্ন মানুষের মন্তব্য আসছেন। 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা বক্তব্য দিয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে আমরা মানুষের স্বাধীনতা দেব, আমরা মানুষ যাতে কনস্টিটিউশন অধিকার এবং ফান্ডামেন্টাল অধিকার পান সে বিষয়ে কিন্তু বিভিন্ন স্টাইলের বক্তব্যই রাজনৈতিক নেতাদের মাধ্যমে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা ছিলেন তখন গ্রাম বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো মানুষেরই স্বাধীনতা ছিল না। কোনো মানুষ কোনো বিষয়ে সমালোচনা করলেই তাকে আইনের আওতায় নিয়ে একাধিক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে মাসের পর মাস জেলে রেখেছেন। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে গ্রাম বাংলার গণমানুষরা ভেবেছিলেন হয়তোবা স্বাধীনতা পাবেন। গণমাধ্যম কর্মীরা ভেবেছিলেন তারাও স্বাধীনভাবে প্রচার করতে পারবেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় গণমাধ্যমের স্বাধীনতা নেই এবং গ্রাম বাংলার সাধারণ মানুষেরও স্বাধীনতা নেই। সরকারের বিরুদ্ধে চরম বাস্তবতা এবং সত্য কথা সমালোচনা করতে গেলেও মব সৃষ্টি হয় গ্রাম বাংলায় এবং মানুষের জনমনের নিরাপত্তাও থাকে না। মিথ্যা মামলার শিকার হইতে হয়। অনেকেই মামলায় পড়ে আপনজনকেও হারিয়েছেন। জেলখানার ঘানি টেনতে গিয়ে ফ্যামিলির লোকজন মৃত্যুবরণ করেছেন। কেউ স্ত্রী হারা হয়েছেন, কেউ পিতা হারা হয়েছেন। এই বাংলাদেশের মানুষরা আজকে অত্যাচারের শিকার হচ্ছেন। আমার প্রশ্নটা হলো, যারা জুলাইতে আন্দোলন সংগ্রাম করেছিলেন তারা কিন্তু বিভিন্ন স্টাইলের বক্তব্য দিয়ে বলেছিলেন যে শেখ হাসিনার আমলে আমরা স্বাধীন দেশে সরকারের সমালোচনা করতে পারতাম না। শেখ হাসিনা সরকার আমাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে দিয়েছেন, মাসের পর বার জেল খেটেছি। 5ই আগস্টের পরে যারা আওয়ামী লীগের লোকজন সহ গ্রাম বাংলার যে সাধারণ মানুষরা কোনো বিষয়ে বক্তব্য উপস্থাপনা করলেই কোনো রকম ইনফরমেশন পেলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়, জেল হাজতে নেওয়া হয়, জেলের ঘানি টানা হয়, জেলখানা থাকা অবস্থায় ফ্যামিলির লোকজনকে গুলি করে হত্যা করা হয়, মারধর করে টর্চার করা হয়। তাহলে স্বাধীনতা আমাদের কোথায় ছিল? শেখ হাসিনার আমলেও যখন তারা বলছে স্বাধীনতা পায়নি, আজকে কিন্তু গণমানুষরা বলছে স্বাধীনতা পায়নি। জাতির বিবেকের কাছে একটি প্রশ্ন। চরম বাস্তবতাকে এড়িয়ে গিয়ে ইতিহাসকে কিন্তু অস্বীকার করা যাবে না। আগামী দিনে দেশকে হয়রানিমুক্ত করার জন্য, মানুষের স্বাধীনতা দেওয়ার জন্য বা গণমাধ্যম কর্মীদেরকেও স্বাধীনতা দেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় বলতে চাচ্ছি, এই বাংলায় এক মাঘে শীত যায় না। আগামী দিনের জন্য অপেক্ষা করার জন্য আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।